নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে হলো সোমবার, সকাল 6:30। তো বনানী ইনসাইড আউটের ছোট্ট ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই টাইমটা থেকে এখন আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম। তো এত গরম, ব্যাঙ্গালোরে কিন্তু কোনো বছর এত গরম পড়েছে। গরমের জন্য গাছগুলো সব মরেও যাচ্ছে, দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ। তবুও 2 টাইম করে জল দেওয়া হচ্ছে যাতে এদের বাঁচিয়ে রাখা যায়। তো চলুন যাই রান্নাঘরে, কারণ মেয়ের আজকে মর্নিং শিফট ডিউটি। তো ও সমস্ত কাজ করা শুরু করে দিয়েছে, তার সাথে সাথে আমিও উঠে পড়েছি। যাই রান্নাঘরে, ওর একটু টিফিনটা করি। আজকে সোমবার, বাবা ভোলানাথের পুজো করে। তো দেখতে পাচ্ছেন ও ভীষণ ব্যস্ততার সহ কাজ করে যাচ্ছে, তাই জন্যই ওকে আমি বিশেষ করে দেখাচ্ছি। তো যাই এবার রান্নাঘরে, বলেইছিলাম আমি আমার টিফিনটা একটু বানিয়ে দেবে। তো দেখি টিফিনটা হলো, এটা হলো চিয়া সিড, এই যে চিয়া সিড আর দুধ দিয়ে এটা মেখে ও ফ্রিজে রেখেছিল। এটা ব্যাপারটা তৈরি হয়েছে এরকম। তো এবার এটাকে আরেকটু দুধ, এই কোয়ান্টিটিটা, এটাতে এটার অনুযায়ী দুধ আর জল দিয়ে এটাকে আবার একটুখানি গুলে একটু পাতলা করব, তারপর এটা তৈরি করব। এই আমার গুচি গুচি গুচি, কী হয়েছে মামা? হ্যাঁ, ইয়ে ওকে ডাকলেই হলো। লালি, লালি, এই যেটা আমার লালি, লালি, এই যে এটার নামটা কি আমু? চিয়া সিড, ম্যাঙ্গো চিয়া সিড পুডিং। ম্যাঙ্গো চিয়া সিড পুডিং। এটা ফার্স্ট টাইম আমি দেখছি, তাও আমাকে করে দেখাচ্ছে। এরপর থেকে আমার ডিউটি, তাই না? বলছি হ্যাঁ। তবে চিয়া সিডটা কিন্তু আমি অনেককে দেখেছি খেতে, একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে লেবুর রস দিয়ে করে খায়। তো এটা এইভাবে ও বানাচ্ছে ফুডটা। আর এটা ম্যাঙ্গোটা দেবে পিস পিস স্লাইস করে। ম্যাঙ্গোটাকে কিউব কিউব করে কাট, তারপরে একটা বলে ফার্স্ট ওটাকে রাখ, তারপরে চিয়া সিডটাকে আবার ঢাল, তারপরে আবার মিডিয়ে দাও, তারপরে না মানে এটাকে প্রথমে আমি কিউবস করে কাট, কিউবস করে কাটবো। হ্যাঁ, তারপরে এটাকে কিউবস করে কেটে ফার্স্ট ম্যাঙ্গোটাকে ঢালবি, হ্যাঁ, তারপর তার উপরে চিয়া সিডটা ঢালবি, হ্যাঁ, তারপরে আবার ম্যাঙ্গো, তারপরে আবার চিয়া সিড, ব্যাস। একটা লেয়ার বলে আসবে। ওটা কোন বক্সের মধ্যে পড়বো? হ্যাঁ, এটা বক্সের মধ্যে ঢালতে হবে। আচ্ছা ঠিক আছে, এই হলো আমার ডিউটি আজকে, তাই তো? বাস, আর কিছু না তো? ওকে চলো। তো মেয়ে যেরকমভাবে বলেছে, তো আমি সেভাবে তৈরি করা শুরু করে দিলাম। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম। তো প্রথমে বললো যে মামি একটুখানি চিয়া সিডটা নিচে দিয়ে, লেয়ারটা দিয়ে উপরে আমের কিউবগুলো সুন্দর করে সাজিয়ে দেবে, মানে ছোটো ছোটো পিস করে নিয়ে তারপরে আবার একটুখানি চিয়া সিডের লেয়ারটা দেবে, তারপরে আবার আমটা দেবে। তো যেভাবেও বললো, তো সেভাবে আমি করছিলাম। আমার কিন্তু করতে করতে কিন্তু খুব সুন্দর লাগছিলো, আর দেখতে কিন্তু খুব সুন্দর, বেশ যে ডিজাইনটাও বেশ সুন্দর লাগছে, আর দেখতেও বেশ ভালো লাগছিলো। আর মেয়ে কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মামি ঠিকঠাক করছে কি না। তো দেখুন লুকটা কত সুন্দর লাগছে দেখতে। ফাইনাল লুকটা হলো এই যে এরকম, এই যে। তো আজকের মেয়ের ব্রেকফাস্ট হলো এটা কমপ্লিট। আর এই যে আমার লালু, আমি যতক্ষণ কিচেনে থাকবো ও আমার পিছে পিছে এইভাবেই কিচেনে এসে শুয়ে থাকবে। আমি এখন বেডরুমে যাবো, বেডরুমে যাবে। আমি এখন বাইরে গিয়ে একটু বসবো, বাইরে যাবে, মানে যেখানে সেখানকার। তাই আমার বাড়ির সবাই হাসে আর বলে লালি আমার পুচ। লালি, লালি, এই যে লালি, লালি, এই যে লালিকে ডাকলে গুচি চলে আসবে। লালি, কি মামা? এই যে গুচি। গুচির কিন্তু এখনো 1 বছর বয়স হয়নি, কিন্তু দেখে মনে হবে যে ও সব থেকে বড়, না, বাড়ির মধ্যে সব থেকে ছোটো। ও এখনও 1 বছর পূরণ হয়নি। আর খুব নটি বাচ্চা, ভীষণ নটি। আর এটা আগে ভীষণ নটি ছিল, তবে এখন কিন্তু খুব শান্ত হয়ে গেছে। এর বয়স হলো 5 বছর। তবে একে কিন্তু আমরা রাস্তা থেকে তুলে এনেছিলাম ঠিক এইটুকুনি যখন ছিল তখন। এত বড়, আর সব থেকে মায়ায় পড়ে গেছি এর আমরা সব থেকে বেশি।
খুব ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা। শঙ্কুল বাবা, শঙ্কুল মামা। তো মেয়ে পুজো শুরু করে দিল, কারণ ও অনেক বছর ধরেই সোমবার দিন বাবা ভোলানাথের পুজোটা ও নিজেই করে। বলে মামি সোমবার দিনটা আমি পুজো করব, তুমি করবে না। তো সেই জন্য অন্যান্য দিন পুজোটা আমি করি আর সোমবারটা ও করে। তো অনেক সকালবেলায় উঠে গিয়ে সমস্ত ফুল টুল নিয়ে ঘরের কাজকর্ম সেরে ও পুজোটা শুরু করে দিয়েছে। পুজো করে চলে যাবে অফিসে, কারণ ওর আজকে ফার্স্ট শিফট ডিউটি। আর অ্যাকচুয়াল ও সোমবার দিন কিচ্ছু খায় না, একদম 12টার পরে যে শেয়ার সিটটা বানিয়েছি সেটাই খাবে। আর একদম পিওর ভেজ খায়, নন ভেজ একদম টাচও করে না, খায় না। ভীষণভাবে এই দিনটা মানে সোমবার দিনটা ও ভীষণভাবে মানে। তো এবার ও পুজো শেষ, এবার ডিউটি যাবে। মেয়ে রেডি, এবারে মেয়ে যাচ্ছে অফিস। বাই বাই, টাটা, সবাই টাটা, চলো। লেট হবে না তো? আমার বলার আমি বলেছি, কালকে আমি যা দেবো দেখবো তখন একটু করে। বাই, টাটা, বাই। ইলালে কি মামা, ওকে এখন আদর করতে হবে। একবার গায়ে হাত দিলে বেশ আদর করতে হবে, আদর করতে হবে, আদর করতে হবে। দেখুন হ্যাঁ হ্যাঁ, হাতটা সরিয়ে দেবো আদর করে। দেখছে হ্যালো, এদের নেই বেশ সুন্দর আমার টাইম পাস হয়ে যায়, খুব ভালোও লাগে। আর আছেই বা কে এদেরও, আর আমারও তাই। ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে হলে চলে যাবে সব, যার যার মতন সংসার। লালি, গুড্ডু, গুচির টিফিন খাওয়া শুরু হয়ে গেছে। পেডিকে ওদের টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো টিফিন খাচ্ছে ওরা, আর আমাদের টিফিন তৈরি হচ্ছে। আমার ছেলের বউ তৈরি করছে, ব্রেড টোস্ট করছে। তো আমার লাডলি, নাম রেখেছি লালি, কিন্তু আমার লাডলি সবসময় আমার সাথে সাথে। আর এই তো আমার নটি বাচ্চা, একটু করে খাচ্ছে, ঘুরছে, আবার খাচ্ছে, ঘুরছে। তো আমাদের টিফিন হয়ে গেছে, একটা নতুন টাইপের টিফিন। কলা দিয়ে ব্রেড টোস্ট করেছে, আর এই হলো চা। খেয়ে দেখি কেমন বানিয়েছে। तो तेरा दिमाग में आज कैसा गया जे ऐसा टिफिन बनाए, केला पीस पीस करके काट के ब्रेड बटर बना के? हम लोग तो सब खा लेंगे, रोहित नहीं खाएगा शायद। अभी पानी पीना था, मैं वीडियो उठाना था। आया कर कर कर। তো সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করতে। আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে আমাদের একটা অন্য প্রোগ্রাম আছে, তো সেখানে আমরা বেরোবো।
তো সেটা তো নিশ্চয়ই আপনাদের অবশ্যই দেখাবো কোথায় যাব কি। যাই হোক, আমি রান্নাঘরে ঢুকে গেলাম। আজকে মাছের মাথা মানে কাতলা মাছ আনা হয়েছিল, তার আগে তো কাতলা মাছের আমার শর্ট ভিডিওতে আপনাদের সমস্ত দেখিয়েছিলাম কি কি বানিয়েছিলাম। তো মাছের মাথাগুলো বেঁচে গিয়েছিল। তো মাছের মাথা দিয়ে অনেক রকমেরই তো রান্না হয়, আপনারা তো সবাই জানেনও, করেছেন বা দেখেনও। যেমন মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হয়, বাঁধাকপি দিয়ে হয়, তারপরে ইয়ে দিয়ে করে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে, অনেক রকমের হয়। তো এইটা আমি একটু আলাদাভাবেই তৈরি করব। আর এর আগেও অনেকবার আমি তৈরি করেছি মাছের মাথাটা দিয়ে, তো বেশ সুন্দর লাগে কিন্তু খেতে। তো আমি কিন্তু আমার মাছের মাথার পুরো রেসিপিটাই কিন্তু আমি আমার শর্ট ভিডিওতে দেবো, অবশ্যই আপনারা ফলো করবেন, দেখবেন। আর সেভাবে যদি একবার ট্রাই করে আপনারা বাড়িতে করে খান, আমার মনে হয় না আপনাদের কাছে খারাপ লাগবে, খুবই সুন্দর লাগবে খেতে, সুস্বাদু। আর এটা আমার ছেলের কেন আমার কর্তামশাইয়েরও ফেভারিট মাছের মাথার ঝাল, মানে ঝাল বলবো না, একটা বেশ সুন্দর তৈরি করার জিনিস যেটা ওদের খুব ভালোবাসে। তো যখনই মাছের মাথাটা এসেছিলো তখনই ছেলে বলে দিয়েছিল যে মামি এটা দিয়ে অন্য কোনো কিছু করব না, তুমি যেটা বানাও তুমি সেটাই কিন্তু করবে, সেটা দিয়েই শুধু ভাত খাবো, আর কিচ্ছু চাই না। আর কর্তামশাইয়েরও সেটাই বায়না ছিল যে হ্যাঁ সেটাই করো, সেটা দিয়ে ভাত খাবো, বেশ মাখা মাখা, খেতেও ভীষণ ভালো লাগে। যেমনটি ওদের বলা তেমনটি আমার কাজ। তো ওই জন্য ভাবলাম যে বাড়ির লোকেরা যেটা খেয়ে মানে ভালোবাসে, খেতে ভালোবাসে, তৃপ্তি পায়, সেটাই আমি করতে কিন্তু ভীষণ ভালোবাসি। যাই হোক, আমার পুরো রান্নাটা কমপ্লিট। এবার রান্নাঘর পরিষ্কার করে একেবারে বেরিয়ে পড়বো রান্নাঘর থেকে। তো আপনাদের কাছে আমি বলতে চাই, যাদের কাছে আমার এই ভিডিও বা রান্নার যেগুলো দেখছেন যদি সত্যি কথা খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, লাইক করবেন, খুব করে শেয়ার করবেন, সবার কাছে যেন পৌঁছতে পারে। নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, আমার সমস্ত নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। যাই হোক, আর কিছু বলতে চাই না, গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। এখানেই রাখলাম, চলুন টাটা, বাই বাই।